আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ে যে 9 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন মেইন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের রিডিং স্কেলে সিনে আছে একে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা টেক্সটটা পড়ে নেব। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজি's ওয়ার্কস। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ wanted unity among all religions. She spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. It was a festival of brotherhood and communal harmony. These three great men have become immortal for their thoughts and works. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এটিটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে আছে ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স ওয়াজ স্পোকেন বাই টাবে স্বামী বিবেকানন্দ। এরপরে বিতেটা আছে ইন 1905 রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য ফেস্টিভ্যাল অফ এটাবে রক্ষাবন্ধন। এরপর সিতেটা আছে দ্য রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড বাই রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ অফ এটাবে ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এরপরে বিতেটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতেটা হচ্ছে হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। এটা হবে স্বামী বিবেকানন্দ স্পোক হবে অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স অ্যাট শিকাগো। এরপরে বিতিটা হচ্ছে হু হ্যাড সিমিলার আইডিয়াস। এটা হবে স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। এরপরে সিটিটা হচ্ছে হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইমমর্টাল। এর উত্তরটি হবে এই যে দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যেটা আছে দুয়ে দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড কালেকটিভ নাউন্স। এতেটা হচ্ছে এ, এটা হবে স্বয়ং হবে অফ বিচ। এরপরে বিতেটা হচ্ছে এ গ্রুপ অফ লেডিজ। এরপরে তিনটা হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে এটা হচ্ছে সিঙ্গুলার থেকে এটা প্লুরাল করতে হবে। প্রথমে নাইফ থেকে এটা নাইফস হবে। এরপরে বিটিটা হচ্ছে কান্ট্রি থেকে এটা হবে কান্ট্রিজ। এরপরে সিটিটা হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ম্যাসিকুলার যেটা হচ্ছে আথার, এটা হবে আথারেস। এরপরে এটা হচ্ছে বিতে হর্স থেকে এটা হবে মেয়ার। এরপরে রাইটিং স্কিল আছে 5 দাগে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর হবি। এটা হচ্ছে তোমার হবি সম্বন্ধে তোমরা এটা লিখে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 9 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।